নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেহাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে মানকচু বাটা রেসিপি। তা চলুন দেখা যাক। তা আমি এর জন্য প্রথমেই 200 গ্রাম মানকচু নিয়েছি। মানকচুটাকে খুব মানকচুর যে খোসাটা সেটা পাতলা করে ছাড়ালে হবে না। আপনারা এটাকে মোটামুটি হাফ ইঞ্চি থেকে আরেকটু কম ওইভাবে মোটা করে ওই কালো যে খোসাটা, তারপর আরেকটু সাদা খোসা ছাড়িয়ে নিতে হবে ভালো করে। যদি না ভালো করে ছাড়ানো যায় তখন একটু গলাটা কুটকুট করে, সেই জন্য মানকচুটাকে যতটা পারবেন ভালো করে ছাড়িয়ে নেবেন। তা মানকচুটাকে ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। আর এই মানকচুতে যেহেতু আমি নারকেল দেব, সেই জন্য এখানে আধখানা নারকেল নিয়ে নিয়েছি। আর এই আধখানা নারকেলকে আমি ভালো করে কুড়িয়ে নিচ্ছি। কুড়িয়ে নিলে কী হয়, মানকচু বাটার সময় নারকেলটা ভালো করে মিশে যায়। অনেকে কেটে দেয়, সেটা একটু দেরি হয়। আমি এখানে কুড়িয়ে নিয়েছি, দেখুন একদম মিহি হয়ে গেছে। তা মিক্সির বাটিতে নারকেল কুড়ানোটা দিয়ে দেব। এবার মানকচুগুলোকে আমি গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেব। এইভাবে পুরোটা ঘষে ঘষে পুরো গ্রেড করে নেব। নিয়ে যে মিক্সির বাটিতে নারকেল দিয়েছি সেই নারকেলের সঙ্গে এই মানকচু গ্রেড করাটা দিয়ে দেব। এতে পুরো যে কটা আমি মানকচু নিয়েছি সেই কটাকে সবগুলোকে এভাবে একটা একটা করে সবগুলোকেই গ্রেড করে নেব। তবে বন্ধুরা, এই 200 গ্রাম মানকচু বাটা যদি আপনারা করেন, এখানে মোটামুটি 6 জন থেকে 7 জন খেতে পারবেন। 200 গ্রাম মানকচুতে 6 জনের কম করে হবে, পুরো খুব ভালোই হয় 6 জনের। এবার যদি বেশি করে নেয় তাহলে সেটাকে অন্তত 5 জন তো খুব ভালো হয়ে যায় 200 গ্রাম মানকচুতে। তা এইভাবে মানকচু বাটাটা গরম ভাতের সঙ্গে তো ভীষণ ভালো লাগে। আপনারা একবার খেয়ে দেখতে পারেন, এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর অনেকেই হয়তো বানিয়েছেন, এক একজন এক একভাবে বানিয়েছেন। তবে আমি যেভাবে বানিয়েছি আমার ভালো লাগে, আমি সেভাবেই বানাই। তাই জন্যে আপনাদের আমি এটা শেয়ার করলাম। দেখুন মানকচুগুলোকে সবগুলোকেই গ্রেড করে নিয়েছি। এবার গ্রেড করা মানকচুটাকে আমি এই নারকেল দিয়েছিলাম মিক্সির বাটিতে, তার মধ্যে দিয়ে দেব। এইভাবে পুরো মানকচুটাকে দিয়ে দেব। দেখুন দেয়া হয়ে গেলে এর মধ্যে সর্ষে, আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, কিছুটা পোস্ত নিয়েছি, ছোটো চামচের 1 চামচ সাদা সর্ষে নিয়েছি আর 1.5 চামচ পোস্ত নিয়েছি। তো এইভাবে আর কাঁচা লঙ্কা নিয়েছি। তা এগুলো সব ওই নারকেল আর এর মধ্যে ওপরে দিয়ে দিলাম। আর এতে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এবার পেস্ট করে নেব। তা দেখুন সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। তা আমার তৈরি এই মানকচু বাটাটা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন একদম খুব সুন্দর হয়েছে, সফট। তো যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে। আর বন্ধুরা, এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে আপনাদের ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, চলি টাটা।